হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের উপর ব্লগটা হতে চলেছে। হ্যাঁ, আজকে হলো আমার আশীর্বাদ, আই মিন ব্লেসিং সেরেমনি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটবে, কি কি রিচুয়াল হবে, কেমনটা হবে, কিভাবে সাজবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই শাড়িটা আমি পরবো বলে বের করেছি মানে কি, এটি নতুন শাড়ি, কারণ ব্লেসিং সেরেমনিতে নতুন শাড়িই পরতে হয়। তো এখানে আমার বোনগুলো চলে আসছে, কারণ আমি বাড়িতে একা, আর আমি একা কিছু করতে পারবো না, রেডি হতে পারবো না। আর আমাদের ব্লেসিং সেরেমনির টাইমটা কিন্তু অনেক জলদি ছিল, সকাল 9টার ভিতরে। তো সেই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হচ্ছিলাম। তো সেই জন্য ওরা সকাল সকাল চলে এসছে, আমাকে এই বোনটা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর এখানে ঝিঙ্কুদিও চলে এসছে, ঝিঙ্কুদি এসে আমাকে চুলটা খোপা করে দেবে, কারণ চুল খোপাটা তো আমি পিছন দিক থেকে করতে পারবো না, আর ওরাও তেমন ভালোভাবে খোপাটা করতে পারে না। তো এই গরমের মধ্যে তো চুলটা ছাড়া যাবে না, আর চুল ছেড়ে রাখতেও নেই। তো সেই জন্য ও আমাকে চুলে ক্রিম্পিং করে দিচ্ছে। আর দেখো আমাকে কেমন ভূত লাগছে। তো ওরা দেখে বলছে চুলগুলোর মধ্যে হিট মেরে মেরে চুলগুলো বরবাদ করে দিচ্ছিস। তো আমি তো তেমনভাবে সবসময় মারবো না, তাই না, এটা ওকেশনের জন্যই মারা হচ্ছে। তো দেখো আমার রেডি হওয়া কমপ্লিট, মোটামুটি কি পুরোই কমপ্লিট। তো আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে, আবার ভয়ও পাচ্ছিলাম যে ওরা যদি চলে আসে, কারণ টাইম তো অলরেডি হয়ে গেছে, এই ঘর থেকে ওই ঘরে যেতে হবে, সেই জন্য দেখছিলাম। তো এই যে দেখো, এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি জানি আমার ভিডিও কোয়ালিটিটা ভালো না, কারণ আমার ফোনের ক্যামেরাটা তেমন ভালো না, সেই জন্য। তো দেখো আমি এরকম তোমাদেরকে দেখাতে ওরা চলে এসছে। তো তোমরা দেখতে থাকো তারপর কি হয়। তো যেহেতু টাইম দেরি হয়ে যাবে, সেই জন্য আর কি আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মানে ব্লেসিং সেরেমনিটা হবে। পুরোহিত মশাই যেখানে এসে বসছে, সব নিয়মকানুন করবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি হয়। তো এইখানে দেখো সব কিছু ঠিকঠাক করে সেট আপ করা হয়ে গেছে, বিকজ ওরা যেগুলো তত্ত্ব এনেছিল সবগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে। আর এখানে রিচুয়ালও দেখো স্টার্ট হয়ে গেছে, কারণ অনেকটা লেট হয়ে যাবে তা না হলে। আর টাইমটাই ছিল সকাল 5টা থেকে 9টা 22 পর্যন্ত বেবি, সেই জন্য আর কি জলদি করছিল সবাই। আর এত সকাল সকাল জানোই, সকাল সকাল যদি এত কিছু হয় কতটুকু প্রবলেম হয়। আর ওইদিকে হচ্ছিল রান্নাবান্না, কারণ অনেক সকাল সকাল, সেই জন্য রান্নাবান্নার দিকে বিজি, এইদিকে বিজি, ওইদিকে বিজি, মানে দিনটাই গেল আর কি। সকাল থেকে ঘুম থেকে উঠেই কি হারে কাজ চলছে আর কি। তো এইখানে দেখো পুরোহিত মশাই সব যেগুলো তত্ত্ব এনেছে ওদের বাসা থেকে, সেগুলো তত্ত্বর মধ্যে সিঁদুরের ফোঁটা, ধান দুব্ব এগুলো দেওয়া হচ্ছিল। মানে এগুলো কিছু নিয়ম থাকে, অ্যাকচুয়ালি আমাদের এই মঙ্গলাচরণের নিয়মটা ছিল না, ওদের বাসাতে এই নিয়মটা আছে। তো ও দিদি দেখাচ্ছিল যে আমি মিষ্টি খেতে পারি না একদমই, আর আমাকে যে একটু মিষ্টি দিচ্ছিল, আমার কেমন যেন উল্টি পাচ্ছিল, আমি একদমই মিষ্টি খেতে পারি না, সেটাই দেখাচ্ছিল দিদি, যে ওকে মিষ্টি দিচ্ছে আর ও কীরকম করছে।
তাই জন্য সবাই কিন্তু একটু একটুই মিষ্টি দিয়েছে, তেমন বেশি বেশি মিষ্টি কেউ দেয়নি সেই জন্য, কারণ ওরা জানে আমি এত বেশি মিষ্টি খেতে পারি না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার শ্বশুরমশাই যে আমাকে আশীর্বাদ করছে। আমি সবারটা ভিডিওতে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর ভিডিওটা তুলেছিল আমার বোন, সব কিছু ক্লিপ নিয়েছিল, যতটুকু আমি পেরেছি অতটুকু অ্যাড করেছি ভিডিওটাতে। আর সব কিছু অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আর সব কিছু অ্যাড করলাম না। তো এই যে এখন দেখো, এখন দিচ্ছে আমার বাবা আমাকে আশীর্বাদ দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, সবাই আমাকে বলছিল তুই কিন্তু একটুকুও কাঁদবি না। আমার মাইমুনিও কল করে বলেছিল প্রিয়াঙ্কা তুই কিন্তু একটুকুও কাঁদবি না, আমি যাতে না দেখি কাঁদা। তো আমি অ্যাকচুয়ালি সবাই বলেছিল আমাকে কাঁদবি না, কিন্তু সবাই বললে কি আর হয় বলো, একটু তো ইমোশনাল হয়ে যায়। একটু বলতে কি, আমি বাবার সময় তো আমি আটকে মানে তাও রেখেছি, বাট আনফর্চুনেটলি আমি মার সময় একটুকু পারিনি, আমার আর ধৈর্য কুলাচ্ছিল না যে আমি চুপচাপ থাকবো। অনেক কষ্টে চুপ ছিলাম, বাট যখন মা আমার সামনে এসে দাঁড়ালো আমি আর নিজেকে সামলাতে পারলাম না, মাও সামলাতে পারলো না, আমিও সামলাতে পারলাম না। তো এই মোমেন্টসগুলো না, কেন আমরা এত কেন বড় হয়ে গেলাম, আর কেন আমাদের সাথে এরকমটা হয় বলো। তারপরে সব কিছু শেষ হলো রিচুয়াল, তারপরে অনেক গরম ছিল। আর আজকে জানো তো এই গরমটার মধ্যে কারেন্টও এত জ্বালাচ্ছিল, মানে বলে বোঝানোর মতন না। আর এখানে আমার ভাগনা এসেছিলো, আমার ছোট্ট দেওয়ার এসেছিল, তো ওরা গরম একদম সহ্য করতে পারছিল না, ওদের দেখে আমারই ভীষণ খারাপ লাগছিল। তো কেউ উপরে কেউ নিচে এরকম বসেছিল। তো আমাদের মাসির বাসায় তরমুজ ক্ষেত আছে, তো ওখান থেকে মাসি আসার সময় বড় বড় তরমুজ নিয়ে আসছিল, পুরো লাল টকটকা মিষ্টি ছিল, তো ওটাই সবাইকে কেটে দিচ্ছিলাম। আর এইখানে দেখো আমার পায়ের ওপর দুই বোন শুয়ে আছে, কারণ দুই বোন না ওরা তিন বোনই কিন্তু অনেক কাজ করেছে আজকে সকাল থেকে, মানে আমি কি বলবো, ওরা যদি না আসতো কী যে অবস্থা হতো আমি নিজেও ভাবতে পারছি না। ওরা দুজনই খুব টায়ার্ড, তো ওরা এখানে শুয়ে আছে। আর ও দেখো আমাকে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করছে। এখন আপনার কিছু বক্তব্য দেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? এক্সপিরিয়েন্স কেরাছে মাথা সেটা দেখা এক্সপিরিয়েন্স বুঝা যাবে, এক্সপ্লেইন করতে লাগবে। আর আমার কাছে তো ফোনই ছিল না, আমার ফোন কোথায় কোথায় ছিল আমি নিজেও জানি না। সো আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি, আর খাওয়া দাওয়ার কিছুই ক্লিপ নিতে পারিনি, ওরাও বিজি ছিল খাওয়া দাওয়া দিতে। তো এইখানে দেখো ওদের যাওয়ার সময় হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে এখন। খারাপ লাগছে, ওরা এসে এত গরম সহ্য করলো, কারণ আজকেই এত গরম দিয়েছে, আর কারেন্টও অনেক জ্বালিয়েছে। তো ওরা চলে যাচ্ছে এখন, আর আমিও এখন ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ শাড়ি পরে অনেক সময় হয়ে গেছে, আমি আর পারছিলাম না। তো ওরা যাওয়ার পরে আমি চেঞ্জ করে নিয়েছি। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।